আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় প্রায় প্রতিটি মা বাবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, গর্ভে থাকা শিশুটি কি ছেলে না মেয়ে। অনেকে বিভিন্ন লক্ষণ দেখে অনুমান করার চেষ্টা করেন। কারো মতে মায়ের মুখের সৌন্দর্য কমে গেলে মেয়ে সন্তান হয়, আবার কেউ বলেন বেশি বমি হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এসব কি সত্যিই বিজ্ঞানসম্মত? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 10টি জনপ্রিয় লক্ষণ সম্পর্কে যেগুলো দেখে মানুষ মনে করে গর্ভে মেয়ে সন্তান রয়েছে। পাশাপাশি জানবো এগুলোর বৈজ্ঞানিক সত্যতাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। লক্ষণ 1, গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়া। অনেকের বিশ্বাস, যদি গর্ভাবস্থার প্রথম দিকে খুব বেশি বমি বা বমি বমি ভাব হয় তাহলে গর্ভে মেয়ে সন্তান থাকতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে মেয়ে সন্তান ধারণকারী মায়েদের শরীরে কিছু হরমোনের মাত্রা তুলনামূলক বেশি হতে পারে, যার কারণে বমি কিছুটা বেশি হতে পারে। তবে শুধু বমি দেখে শিওর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। লক্ষণ 2, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ। একটি প্রচলিত ধারণা হলো, যদি গর্ভবতী মা মিষ্টি খাবার বেশি খেতে চান তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে বেশি ঝাল বা নোনতা খাবার খেতে ইচ্ছে করলে অনেকে ছেলে সন্তান বলে থাকেন, কিন্তু বাস্তবে খাবারের প্রতি আকর্ষণ হরমোন ও ব্যক্তিগত পছন্দের কারণে পরিবর্তিত হয়। লক্ষণ 3, পেটের আকৃতি গোল হওয়া। অনেকে বলেন গর্ভবতীর পেট যদি সামনে গোল ও চওড়া দেখায় তাহলে মেয়ে সন্তান হতে পারে। আবার পেট যদি সামনের দিকে বের হয়ে থাকে তাহলে ছেলে সন্তান বলে ধারণা করা হয়। তবে চিকিৎসকদের মতে পেটের আকৃতি নির্ভর করে মায়ের শরীরের গঠন, শিশুর অবস্থান এবং পেশির উপর। লক্ষণ 4, মুখের সৌন্দর্য কমে যাওয়া। গ্রামের অনেক প্রবীণ মানুষ বলেন মেয়ে সন্তান মায়ের সৌন্দর্য নিয়ে যায়, অর্থাৎ মুখে ব্রণ, কালো দাগ বা সৌন্দর্য কমে গেলে অনেকে মেয়ে সন্তান অনুমান করেন। কিন্তু এর পেছনে আসল দায়ী গর্ভাবস্থার হরমোনগত পরিবর্তন। লক্ষণ 5, গর্ভের সন্তানের হৃদস্পন্দন বা হার্টবিট বেশি হওয়া। অনেকের মতে গর্ভের শিশুর হার্টবিট যদি প্রতি মিনিটে 140 বারের বেশি হয় তাহলে মেয়ে সন্তান হতে পারে। এটি খুবই জনপ্রিয় একটি ধারণা, কিন্তু গবেষণায় দেখা গেছে গর্ভের শিশুর হৃদস্পন্দন দ্বারা ছেলে নাকি মেয়ে হবে এটা বোঝা যায় না। লক্ষণ 6, মুড সুইং বেশি হওয়া। যদি গর্ভবতী মায়ের আবেগের পরিবর্তন বেশি হয়, যেমন হঠাৎ রাগ, কান্না বা মন খারাপ দেখা যায়, তাহলে অনেকেই মেয়ে সন্তান বলে অনুমান করেন। কিন্তু মুড সুইং মূলত হরমোনের ওঠানামার কারণে হয়। লক্ষণ 7, ওজন কোমর ও নিতম্বে বেশি বাড়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি ওজন পেটের পাশাপাশি কোমর ও নিতম্বে বেশি জমা হয় তাহলে মেয়ে সন্তান হতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে মায়ের শরীরের স্বাভাবিক পরিবর্তনের অংশ। লক্ষণ 8, বাম পাশে ঘুমাতে বেশি স্বস্তি লাগা। অনেকে বলেন গর্ভে মেয়ে সন্তান থাকলে বাম পাশে ঘুমাতে বেশি স্বস্তি অনুভব করেন। আসলে চিকিৎসকেরাও বাম পাশে ঘুমানোর পরামর্শ দেন, কারণ এতে রক্ত সঞ্চালন ভালো হয়। এর সঙ্গে শিশুর লিঙ্গ নির্ধারণের কোনো সম্পর্ক নেই। লক্ষণ 9, চুল ও ত্বকের পরিবর্তন। যদি চুল রুক্ষ হয়ে যায় বা ত্বকে বেশি পরিবর্তন দেখা যায়, অনেকেই মেয়ে সন্তান বলে ধারণা করেন, কিন্তু এসব পরিবর্তনের মূল কারণ হলো হরমোন। লক্ষণ 10, চাইনিজ জেন্ডার চার্ট ও লোকমুখে প্রচলিত হিসাব। অনেক পরিবারে বয়স, মাস ও বিভিন্ন হিসাব মিলিয়ে ছেলে মেয়ে অনুমান করা হয়। চাইনিজ জেন্ডার চার্টও অনেক জনপ্রিয়, কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখানে একটি বিষয় অনেকেই জানতে চান, এই 10টি লক্ষণের মধ্যে যদি আপনার বেশ কয়েকটি লক্ষণ মিলে যায় তাহলে কি নিশ্চিতভাবে বলা যায় যে গর্ভে মেয়ে সন্তান রয়েছে? উত্তর হলো না। কারণ গর্ভাবস্থায় শরীরে যে পরিবর্তনগুলো দেখা যায় তার বেশিরভাগই হরমোন, শারীরিক গঠন, খাদ্যাভ্যাস এবং ব্যক্তিভেদে ভিন্নতার কারণে হয়ে থাকে। তাই একজন মায়ের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় অন্য একজন মায়ের ক্ষেত্রে তা নাও দেখা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় পরিবারের সদস্যরা বা আশেপাশের মানুষ এসব লক্ষণ দেখে ছেলে বা মেয়ে সন্তান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকেন, কিন্তু এসব অনুমান ভুলও হতে পারে। তাই এসব লক্ষণকে শুধুমাত্র মজার তথ্য বা লোকমুখে প্রচলিত ধারণা হিসাবেই দেখা ভালো। মনে রাখবেন, একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি এবং নিজের স্বাস্থ্য ভালো রাখা। অনেক মায়ের মনে আরেকটি প্রশ্ন আসে,
তাহলে কি কোনো উপায়ে জন্মের আগেই নিশ্চিতভাবে জানা সম্ভব যে গর্ভের ছেলে না মেয়ে সন্তান রয়েছে? অনেক দেশে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ জানা গেলেও কিছু দেশে এই বিষয়ে আইনি ও নৈতিক বিধিনিষেধ রয়েছে। তাই এই বিষয়ে সবসময় স্থানীয় আইন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, সময় মতো চেক আপ করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং মানসিকভাবে ইতিবাচক থাকা একটি সুস্থ গর্ভাবস্থার জন্য অত্যন্ত জরুরি। আর সন্তান ছেলে হোক বা মেয়ে, প্রত্যেক সন্তানই আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত। তাই ছেলে মেয়ে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে একটি সুস্থ ও নিরাপদ গর্ভাবস্থার দিকে বেশি গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। দুঃখজনক হলেও সত্য, এখনো কিছু পরিবারে ছেলে সন্তানের প্রতি বেশি আগ্রহ দেখা যায়। এর ফলে অনেক মা অযথা মানসিক চাপের মধ্যে থাকেন। কিন্তু বাস্তবতা হলো একটি সন্তানের যোগ্যতা, মেধা, চরিত্র এবং ভবিষ্যৎ কখনোই তার ছেলে বা মেয়ে হওয়ার উপর নির্ভর করে না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে অন্য গর্ভবতী মায়েদের কাছে পৌঁছে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।